আজকের রেসিপিতে থাকছে চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানিটা ছোট বড় সবাই পছন্দ করে। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই বিরিয়ানিটা রান্না করে নিতে পারবেন অতি সহজেই। এখানে আমি 1 কেজি পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা পেস্ট তৈরি করব। দিয়ে দিয়েছি প্রথমে কয়েকটা বাদাম, একটা পেঁয়াজ, আদা, রসুন এবং কয়েকটা কাঁচামরিচ, সামান্য জিরা। সবগুলো মশলাই আমি পরিমাণ বুঝিয়ে নিয়েছি। বিরিয়ানির জন্য পরিমাণটা ঠিক করেই একবারেই আমি মশলাটা করে নিয়েছি। এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে কয়েক টুকরা আলু ভেজে নিব বিরিয়ানির সাথে দেওয়ার জন্য। আলুটা উল্টে পাল্টে এরকম হালকা বাদামি করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে এক সাইডে রেখে আমি দিয়ে দিব গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ। ওগুলো একটু নেড়ে চেড়ে সুঘ্রাণ আসা পর্যন্ত ভেজে নিয়েছি। দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা বেরেস্তার মতো হয়ে আসলে কিছু বেরেস্তা উঠিয়ে রেখে দিয়েছি। এর সাথে দিয়ে দিয়েছি মশলাগুলোর মধ্যে বলেছি সব মশলাই ছিল। এখন আমার নিজের হাতে করা বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি 2 চামচের মতো, আর দিয়েছি স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়া। এই তো হাফ কাপ পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে করে মশলার গন্ধটা একদমই চলে যায়। মশলাটা ভালোভাবে কষানো হলে মাংসর থেকে কোনো কাঁচা গন্ধ আসবে না। এর কারণে মশলাটাই ভালোভাবে কষাতে হবে। এখন মাংসগুলো দিয়ে উল্টে পাল্টে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এর সাথে আলুগুলো দিয়ে দিয়েছি। যেহেতু আলুগুলো পুরানো আলু, সিদ্ধ হতে সময় লাগে, এ কারণে মাংসের সাথে আমি আলুগুলো অ্যাড করে দিয়েছি। চুলা মিডিয়াম রেখে এদিকে আমি চাউলগুলো নিয়ে ধুয়ে ছেঁকে রাখবো, যাতে করে পানি ঝরে যাচ্ছে। কিছুক্ষণ পরে মাংসগুলো উল্টে পাল্টে দিব, মশলা যাতে পাতিলে লেগে না যায় এটা ভালোভাবে খেয়াল রাখতে হবে। মশলা যদি হাঁড়িতে লেগে যায় তখন রান্নার স্বাদ নষ্ট হয়ে যাবে। আমার মাংসগুলো সুন্দর করেই রান্না হয়ে গেছে। এখন আমি উপর থেকে মাংসগুলো তুলে নিচ্ছি। মশলার সাথে চাউলগুলো নেড়ে চেড়ে ভেজে নিব। ভালোভাবে কিছুক্ষণ ধরে সময় নিয়ে চাউলগুলো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে গরম পানি অন্য চুলায় বসিয়ে রেখেছি। গরম পানি অ্যাড করে দিব। দিয়ে দিয়েছি মটরশুঁটি দিয়েও আরও কিছুক্ষণ চালগুলো নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি বিরিয়ানির সাথে পানি অ্যাড করে দিব। আমি এই মগের 3 মগ পানি দিয়েছি, 1 কাপ 1 মগ দুধ দিয়েছি। মোট 4 মগ পানি দুধে অ্যাড করেছি। দুধটা মিলিয়ে 4 কাপ হয়েছে। দিয়ে দিয়েছি কতগুলো কাঁচামরিচটা দিলে এটার একটা সুঘ্রাণ বিরিয়ানির সাথে আসে, খেতে ভালো লাগে। কিছুক্ষণ পর নেড়ে ছেড়ে দিব, যাতে করে তলায় লেগে না যায়। এই পর্যায়ে আমি মাংসগুলো অ্যাড করে দিব। একদম পানি শুকিয়ে গেলে দিব না, এইরকম পানি থাকতেই দিব। আমি তখনই 1 কাপ দুধের হাফ কাপ দুধ অ্যাড করেছি। যদি বেশি হয় এই কারণে হাফ কাপ দুধ এখন পরে অ্যাড করে দিলাম। এই তো আমার বিরিয়ানিটা নেড়ে ছেড়ে উল্টে পাল্টে দিচ্ছি। কিছুক্ষণ পর সিদ্ধ হওয়া পর্যন্ত এইভাবে উল্টে পাল্টে দিব। এখন 1 মুঠো কিশমিশ, কয়েকটা বাদাম অ্যাড করে দিয়েছি, বেরেস্তা, সব কিছু দিয়ে আবারও আমি 2 মিনিট চুলার আঁচ কমিয়ে ঢেকে রেখেছি। হয়ে গিয়েছে আমার বিরিয়ানিটা। এই তো এখন পরিবেশন করার পালা। কেমন হয়েছে জানাবেন।